তো এই জায়গাটা দিয়ে চাইলে মনে হয় আমিও যাইতে পারবো, কিন্তু যাওয়ার দরকার নেই। ওই জায়গাগুলোতে অনেক সময় ফোন টোন পড়ে গেলে এই যাই ঝামেলা হইতে পারে। ওই লাগে পিছনে সাগর, সামনে রাস্তা, এই পাশে থাকে জাহাজ, অনেক আনন্দের একটা সময় কিন্তু এই জায়গা বিকেলবেলা কাটান যায়। মানে একদম বাচ্চাদের জন্য 3 থেকে 4 বছর বা 5 বছর যে বাচ্চারা আছে এরা আসলে এগুলাতে চড়তে অনেক পছন্দ করে। এরপর ট্রেনে চড়ে কি আর করে, ট্রেনে চড়াচ্ছি এরকম। দর্শক, এই হয়েছে সেই রেস্টুরেন্ট, দেখতে পাইতে আছেন। এইসব জায়গায় শত শত মানুষ চাকরি করে, হাজার হাজার লাখ লাখ মানুষ প্রত্যেকদিন এইসব জায়গায় খাইতে আসে। পাশে একটা খেলার মাঠ আছে, সামনে একটা ছাতা আছে। আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে সকাল সকাল একটু ঘোরাফেরার লেগে আই বললাম এই জায়গাটায়। এই জায়গাটা প্রায় সময় আহি, প্রায় সময় দেখেন, অনেক পছন্দ করেন। সো এই জায়গাটাই বেশি সময় কাটানো হয়। ওই যে কত বড় বড় পাহাড়, এই জায়গাটা একদম স্পষ্ট দেখা যাইতে আছে কত বড় পাহাড়গুলো। যদিও ওই পাহাড়গুলো আমাদের এই জায়গা থেকে অনেক দূরে, কিন্তু অনেক বড় হওয়ার কারণে এগুলোর বিশাল বিশাল দেখা যাইতে আছে কত বড়। এগুলোর উপরে বরফ পরে পুরো সাদা হয়ে গেছে। আজকে সাগরের ঢেউই নাই কইতে গেলে। আবহাওয়াটা খুব ভালো একটা আবহাওয়া আজকে, একদম শীতকালের দিনে এরকম একটা আবহাওয়া পাওয়াটা যেন ভাগ্যের ব্যাপার। একদম সাগরের পানির মধ্যে কোনো ঢেউ নাই, একদম নিরিবিলি, কোনো আওয়াজ নাই। আর মাঝে মাঝে বাতাসের গতি যখন বেশি থাকে তখন ফস 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 শব্দ করে। যদিও আজকে ভিডিওর মধ্যে কোনো রকমের খারাপ শব্দ শোনা যাইতে আছে না, আমি এটা আশা করি। সো এটা কেটা জানি কি রাখিয়ে গেছে, সম্ভবত কোনো পার্সেল জাহাজে করিয়া এই জায়গায় রাখিয়ে গেছে। আর নয়তো এই আর একটা মেশিন আইছে মনে হয়, এই যে বড় একটা মেশিন, সম্ভবত এই জায়গা কোনো একটা চেঞ্জ করা হইবে, এরকম একটা কিছু আইছে। এই জায়গায় আসলে বড় বড় জাহাজ থাকে, কিন্তু এই জাহাজগুলো এখন নাই। ওরা আসলে সাগরের মধ্যে গেছে মাছ ধরতে মনে হয়। এইগুলো ফিরে আইতে আইতে 10টা সাড়ে 10টা বাজে। ওই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ঠিক এই জায়গা দিয়ে আহে, এই জায়গা দিয়ে আহে। এই জায়গাগুলোতে এইগুলো থাকে অনেক উপকার। এই যে বড় বড় পাথর, এইগুলো, এই পাথরগুলো না থাকলে আসলে কোনো মানুষ যদি হঠাৎ সাইকেল চালাই আইতো, যেমন এই রাস্তাটা দিয়ে যে হঠাৎ করে একটা সাইকেল চালাই আহে, আর এই জায়গায় যদি কোনো রকমের পাথর বা এসি না দেওয়া থাকে, তাহলে জিনিসটা একটা অন্যরকম লেভেলে পরিণত হয়ে যেতে পারে, বা খুব একটা খারাপ দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে। সো এই জিনিসগুলো থাকে অনেক বেশি উপকার। রাইতে অনেক মানুষ এই জায়গা বই ঠেকে থাকে। তারপরে এই দেন এই জায়গা দিয়ে বানাই খেলাইছে, ফুটো বানাই খেলাইছে, সম্ভবত এটার ভিতর দিয়া ওই ভিতর যাই বই ঠেকে থাকে মনে হয়। এটা কোনো মানুষের এই কাজ মনে হয়। এই যে এই জায়গায় একটা মানুষ যাওয়ার লেগে স্পষ্ট একটা জায়গা দেখা যাইতে আছে। ওরা আর কি বিভিন্ন রকম সময় টময় কাটায় এই জায়গাগুলোতে ভাইয়া। তো এই জায়গাটা দিয়ে চাইলে মনে হয় আমিও যাইতে পারবো, কিন্তু যাওয়ার দরকার নেই। ওই জায়গাগুলোতে অনেক সময় ফোন টোন পড়ে গেলে এই যাই ঝামেলা হইতে পারে। এই বড় বড় পাথরের এই ফাঁকের মধ্যে যদি ফোন পড়ে যায় একবার, ফোন আর খুঁজে পাওয়া যাবে না। তো বিকালবেলা অনেক সময় ছোট বাইরে নিয়ে এই জায়গা ঠিক এরকম করে বইয়ে থাকি, আর এরকম পিছনের দৃশ্যগুলো দেখি। এত সুন্দর লাগে এই জায়গা বয়ে থাকতে বিকালবেলা, যখন হাওয়া বাতাস খাইতে আসি অনেক ভালো লাগে জায়গাটা। একদম পিছনে সুন্দর একটা দৃশ্য দেখি, আর এরকম করে বইয়ে থাকি। খাওয়ান লাওয়ান মাঝে মাঝে যদি থাকে তাহলে এই সময় খাওয়ান লাওয়ান খাই, ভালোই লাগে। পিছনে সাগর, সামনে রাস্তা, এই পাশে থাকে জাহাজ, অনেক আনন্দের একটা সময় কিন্তু এই জায়গা বিকেলবেলা কাটান যায়। এই জায়গায় আসলে আর একটা রাস্তা বানাইতে আছে, যেমন এই জায়গাতে একটা রাস্তা আছে, এইটার পরে ওই ভিতরে আর একটা রাস্তা বানাইতে আছে, কিন্তু ওই রাস্তাটা এখন পর্যন্ত খুলতে আছে না। আমাদের জায়গায় কয়েকটা রাস্তা আছে, এই একটা আছে, আর একটা মনে হয় এই জায়গা বানাইতে আছে, আরও একটা ওই সাইড দিয়ে মনে হয় আছে। টোটাল কয়েকটা রাস্তা এই জায়গায় বানাইতে আছে, 2-3টার মতন। সো এই জায়গাগুলো বানায় মূলত টুরিস্টদের জন্য, যেহেতু এটা একটা টুরিস্ট এলাকা, বা টুরিস্টরা অনেক বেশি পছন্দ করে এই এলাকাটা ঘুরতে। আর বিশেষ করে এই জায়গাগুলোতেই আহে বেশি ওরা ঘুরতে, দেখতে আহে। ওই যে রাস্তাটা আছে ওই রাস্তার মধ্যে অনেক সময় কাটায় ওরা। সো এদের জন্যই আসলে এই জায়গাটা বানাইতে আছে। কয়েক বছর ধরে ভিতরে আসলে কাজ চলতে আছে এটার মধ্যে, কিন্তু এখন পর্যন্ত খুলতে আছে না, যার কারণে এই বাউন্ডারিগুলো দেওয়া। যখন খুলে দেবে তখন এই জায়গা দিয়ে যাই ভিতরে গেলেই অনেক বড় একটা রাস্তা আছে। অনেক আগে একদিন গেছিলাম, ওই সময় আর কি এটা খোলা ছিল, ভিতরে যাই দেখা যাইতো। কিন্তু যখন আস্তে আস্তে সাগর অনেক গভীরে গেছে তখন আর কি রাস্তাটা আটকাই দিছে, বা এখন আর খুব একটা বেশি দেখা যায় না। সো দর্শক, এই জায়গা ত্যাগ করে এখন সামনের দিকে যাইতে আছি। সামনের দিকে যাওয়ার পরে কিছু কিছু দৃশ্য দেখামো। এই দৃশ্যগুলো দেখলে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। দর্শক, পাশে যে ট্রাকগুলো দেখতে পাইতে আছেন, এগুলো দিয়ে আসলে ওই জাহাজের কামকাজ করতে আছে। তারপরে এই জায়গায় হলুদ একটা ট্রাক আছে, এগুলো দিয়ে জাহাজের তো নামায়, কারণ বড় বড় জাহাজে কিন্তু কয়েক হাজার কেজি করে মাছ আনে প্রত্যেকদিন। সো ওই মাছগুলোর কিন্তু চাইলে একজন মানুষ হাত দিয়ে নামাইতে পারে না। সো এই লিগে কিন্তু ছোট ছোট এক প্রকার ট্রাক আছে, একটু আগে দেখছিলেন একটা হলুদ ট্রাক হাতের ডাইন সাইডে, ওই ট্রাকগুলো ব্যবহার করা হয়। আর মনে হয় 1 থেকে 1.5 মাস আছে এই জায়গাগুলোর আরো অনেক সুন্দর করবে, টুরিস্টদের জন্য অনেক অনেক জিনিস রাখবে। যদিও এইটা একটা
একটা ব্যবসায়িক এলাকা, এই জায়গার আশপাশে যেমন এই জায়গার তো শুরু করে সামনে অনেক সুন্দর সুন্দর জিনিস ওরা কিন্তু বানাইবে। দর্শক এই জায়গায় যে ছোট ছোট রুমের লাইন দেখতে পাইতেছেন, এই রুমের মধ্যে এরা আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখে, জাহাজের গুরুত্বপূর্ণ, তারপরে বড় বড় রিসোর্ট, বড় বড় হোটেলের যে যন্ত্রপাতিগুলো আছে, সিট চেয়ার হতে শুরু করে খাট পালং হতে শুরু করে সব এই জায়গায় রাখে। কারণ গরমের দিনে সাগরের উপরে বা সাগরের পারে যে ধরনের সিটগুলো আসবে আর কি, যে চেয়ারগুলো থাকবে, ওই চেয়ারগুলো কিন্তু এই গোডাউনের মধ্যে বর্তমানে রাখিয়ে দিয়েছে। কিছুদিন পরেই এহেন তো নিয়ে 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 সাগরের পারে যে বালিগুলো আছে, বালির উপরে সুন্দর করে সাজাবে। তারপর কিন্তু দর্শক এই জায়গাটা এই বললাম, সামনে ওই যে হলুদ হলুদ কাপড় দিয়ে যায় ঢা দেখতে পাই দিয়েছেন, ওইগুলোর ভিতরে মূলত বাচ্চাদের ট্রেন আছে। একটু নিয়ে একটা জায়গার মধ্যে ট্রেনগুলো ঘুরে, প্রতি 10 মিনিট না যেন 5 মিনিটে করে 2-3 ইউরো করে নেয় মনে হয়। ছোট ভাই একবার চড়ছিল, মানে একদম বাচ্চাদের জন্য 3 থেকে 4 বছর বা 5 বছর যে বাচ্চারা আছে এরা আসলে এগুলোতে চড়তে অনেক পছন্দ করে। এরপর ট্রেনে চড়ে কি আর করে, ট্রেনে চড়াচ্ছি এরকম অনেক রকমের মানে মনে মনে আনন্দ লই আর কি এইসব ট্রেনগুলোতে বাচ্চারা সময় কাটায়। কিন্তু দুঃখের বিষয় হয়েছে এইসব দিনগুলোতে যদি এই ট্রেনগুলোতে চড়তে চান তাহলে কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হইবে, কম করে হইলো 2-2.5 মাসের মতন। এর মধ্যে এই জায়গাগুলোর আরো উন্নত বানাইবে, বাতি লাগাইবে, আরো অনেক রকম খেলনা রাখতে পারবো। দর্শক এই জায়গাগুলোর কিন্তু বর্তমানে ওরা অনেক বেশি পরিষ্কার করে রাখে, যেহেতু এটা একটা টুরিস্ট এলাকা, কোনো বিলে এগুলোর হালাই তখন যাইবে না। যে যখন টুরিস্ট আইবে বা যখন গরমের দিনগুলো আইবে ওই দিনগুলোতে পরিষ্কার করবে, তাহলে অনেক বেশি সময় লেগে যাবে। আর এই যে গাছ, তারপরে গাছ, এগুলো কোনো দিনও যত্ন না করলে এত সুন্দর করে থাকে না। এই গাছগুলো আর কিছুদিন পর পরে সুন্দর করে ডিজাইন করে রাখে, যাতে করে এগুলোর কোনো রকমের সমস্যা না হয়, কোনো রকমের পোকামাকড় এগুলোর যাতে আক্রমণ করতে না পারে। এইগুলো গিয়া বিশেষ যে মানুষগুলো আছে বা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা শহরে কিন্তু মানুষ চাই, এরা সবসময় কিন্তু যত্ন করে। তো দর্শক এখন আমি একদম সাগরের পাড়ের দিকে যাইতে আছি। আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর লাগছে, সকাল সকাল এরকম একটা আবহাওয়া জানি একটা ভাগ্যের ব্যাপার। দর্শক সামনের দিকে যাইতে আছি, যাওয়ার পরে একটা রেস্টুরেন্ট দেখাইতে আছি, যে রেস্টুরেন্টের বর্তমান অবস্থাটা কেমন এই জিনিসটা আমি পড়ে রয়েছি, দেখলে মনে হয় এইসব জায়গায় কখনোই কোনো মানুষ আসিল না। দর্শক এই হয়েছে সেই রেস্টুরেন্ট, দেখতে পাইতে আছেন এইসব জায়গায় শত শত মানুষ চাকরি করে, হাজার হাজার লাখ লাখ মানুষ প্রত্যেকদিন এইসব জায়গায় খাইতে আসে। পাশে একটা খেলার মাঠ আছে, সামনে একটা ছাতা আছে। সো এইসব জায়গায় কিন্তু মানুষরা বেশি খাইতে পছন্দ করে। যদিও এই জায়গায় এখন খালি একটা বড় ছাতা আছে বা একটা বা দুইটার মতো, কিন্তু যখন খুলবে তখন কিন্তু আরো অনেকগুলো ছাতা এই জায়গা বানাইবে, বালির উপরেও কিন্তু ওরা আরো জায়গা বাড়াইবে, ওই জায়গা টাইস টুইস করিয়া তারপরে কিন্তু ওই সব জায়গায় চেহার দেবে, তারপর ওই সব জায়গায় মানুষ বইবে, কিন্তু খাওয়ান খাইতে কিন্তু ব্যস্ত থাকবে। কিন্তু এখন বর্তমানে এগুলোর গুনা টুনা দিয়ে একালে বেড়া গোড়া দিয়ে রাখছে, কোনো মানুষ এগুলোর ভিতরে যাইতে পারবে না, কারণ ওরা আসলে এলোমেলো করে সবকিছু রেখে দিয়েছে। কোনো মানুষ যদি ভিতরে যায় তাহলে একটা সমস্যা হইতে পারে। দর্শক সেই রকম একটা জায়গায় কিন্তু আমি খাড়াই রয়েছি। আরে আল্লাহ রে, উপরে কি সুন্দর করে ছাতা লাগাই নিয়ে, কত বড়, ওরে বাবারে, সেরকম একটা রোদ উঠছে, কিন্তু মানে রোদের দৃশ্য চারিপাশে, আর আমি যেখানে খাড়া রয়েছি এখানে মানে রোদের কোনো তাপ ঠাপ নাই আর কি, খুব একটা বেশি গরম লাগে না। কিন্তু রোদের নিচে যদি যাই, সকালবেলা শীত থাকলেও এখনের রোদটা খুব ভালো একটা রোদ, পিছন দিয়ে রোদ ওঠে, আমার কেমন দেখা যায় না যায় কই যায় না, অনেক সময় ক্যামেরার উপর রোদ পড়লে একদম ক্লিয়ার ভাবে দেখা যায় না। যাই হোক এইসব জায়গায় আর 2-1 মিনিট থাকবো, তারপর আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আজকে সকালবেলা বেশ সময় বাইরে হাঁটাচলা করলাম, বেশ সময় ঘোরাঘুরি করলাম, অনেক কিছু নিজে দেখলাম, অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। আজকে সকালে বালির উপর দাঁড়ি না জানি মাটির উপর দাঁড়ি, মানে বালিগুলো এত পরিমাণে শক্ত, আর শক্ত বালির উপর দাঁড়তে সবচেয়ে বেশি আরাম লাগে। গরমের দিন তো এইসব বালির উপর দাঁড়তেই পারি না, মানে বালির উপর দাঁড়লে খালি একালে এই বালিতে কেসমে সব যায় ভরে, এই কারণে আসলে হাঁটতে আসলে মজা নেই। আর আজকের বালিগুলো একদম শক্ত, নিচে হয়েছে পুরো ভিজা একটা বালি, হাতে লাগে একটু লাগে থাকে না এইসব বালি। গরমের দিনে এই বালির উপর দাঁড়তে হলে জোতা খুললে পরে আড়া লাগে, জোতা পরে আড়া একদমই সম্ভব না, পুরো জোতা একালে মানে বালির নিচে যায় গিয়ে। এই কারণে আসলে গরমের দিনে ইতালিয়ানরা যারাই এই জায়গায় ঘুরতে আয়, যারাই দেশ বিদেশ এইসব জায়গায় আয়, সবাই জোতা হাতে নিয়ে বা স্যান্ডেল পরে তারপর আসলে এই বালিগুলোর উপর দাঁড়ে। না, গরমের দিনে বালির উপর দাঁড়ানো না বলতে আমি বুঝতে চাইছি রোদের যে পরিমাণে তাপ থাকে, বালিগুলো একদম ঝরঝরা বানাই খেলায়, এই কারণে আসলে বালির উপর দাঁড়াতে খুব বেশি কষ্ট লাগে। পাশে একটা ফুটবল এই খেলুন মাঠ আছে, এটা কি কয় ওই ভলিবল খেলুন মাঠ আছে, এই মাঠের মধ্যেও কিন্তু এই রেস্টুরেন্টে যারা খাইতে এরা কিন্তু এই জায়গায় চাইলে খেলতে পারে। তারপরে এই জায়গায় আরো অনেক রকমের খেলার আয়োজন ওরা করে, কিন্তু এখন পর্যন্ত এগুলোর কিছু অংশ রাখিয়ে দিচ্ছে, চেয়ার টেবিল সব একালে উল্টে উল্টে রাখিয়ে দিচ্ছে, দেখলে মনে হয় যেন কালকেই খুলবে। সো গাইস, এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। আর ইতালির এরকম সৌন্দর্য দেখতে চাইলে চলে আসবেন ইতালিতে। বাই বাই সবাইকে আজকের মতো।